আবারও বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি কিশোরের। সম্প্রতি সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আহ্বান জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবুও থামছে না বিএসএফ। প্রশ্ন হলো, কোথায় থামবে ভারত? কবে বন্ধ হবে সীমান্ত হত্যা? সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ধানতলা সীমান্তে ৩৯৩ নং পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ এর গুলিতে শ্রী জয়ন্ত নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। তবে নিহত কিশোরের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানান স্বজনরা। নিহত জয়ন্ত লাহিড়ী ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের ছেলে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও বাংলাদেশের সীমান্তবর্তী জনগণের মধ্যে সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের। তবে এই সম্পর্কের মধ্যে মাঝে মাঝেই ঘটে যায় এমন কিছু ঘটনা যা হৃদয় বিদারক ও নিন্দনীয়। গত ২ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় স্বর্ণা দাস নামে ১৬ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী। সেই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে বলেছেন, কাউকে হত্যা করা কোনো সমাধান নয়। বৃহস্পতিবার ভারতের সরকারি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সীমান্ত হত্যা একতরফা ব্যাপার। আপনার দেশ দখলের জন্য তো কেউ সীমান্ত অতিক্রম করছে না। এই হত্যাকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে।